আমি তোমাদের সুবিধার্থে এইম ইন লাইফ কম্পোজিশনটা আমি একটু পড়িয়ে দিচ্ছি, যাতে করে তোমরা বাসায় খুব ভালোভাবে অর্থসহ জিনিসটি মুখস্থ করতে পারো। চলো শুরু করি। আমাদের এই কম্পোজিশনের নাম হচ্ছে এইম ইন লাইফ, মাই এইম ইন লাইফ, অর্থাৎ আমার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য। প্রথম প্যারাগ্রাফটি পড়ছি। এভরি পার্সন শুড হ্যাভ আ ডেফিনিট এইম ইন লাইফ। অর্থাৎ এভরি পার্সন মানে হচ্ছে প্রত্যেক মানুষের শুড হ্যাভ মানে হচ্ছে থাকা উচিত, আর ডেফিনিট এইম ইন লাইফ মানে জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। ডেফিনিট শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট। তাহলে পুরো লাইনটার মানে কি দাঁড়ালো? প্রত্যেকটি মানুষেরই তার জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। উইদাউট অ্যান এইম, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, লক্ষ্য ছাড়া লাইফ বিকামস, জীবন হয়ে ওঠে ডাইরেকশনলেস, দিকহীন হয়ে পড়ে, অ্যান্ড মিনিংলেস, অর্থহীন হয়ে পড়ে। লাইক এ শিপ, একটি জাহাজের মতো, সেলিং উইদাউট আ কম্পাস, একটি কম্পাস ছাড়া জাহাজের মতো আমাদের জীবনও লক্ষ্য ছাড়া দিকহীন এবং অর্থহীন হয়ে পড়ে। আমরা যেমন কম্পাস দেখে যেমন জাহাজের আমরা দিক নির্ধারণ করতে পারি, ঠিক তেমনি আমরা আমাদের এইম যদি ঠিক করি, আমাদের লক্ষ্য যদি আমরা ঠিক করি, তাহলে আমরা সঠিক পথে পরিচালিত করতে পারবো আমাদের জীবনকে। অ্যান এইম হেল্পস, একটি লক্ষ্য সাহায্য করে আস, আমাদেরকে, সেট আ গোল, একটি লক্ষ্য স্থির করতে, অ্যান্ড ইন্সপায়ার্স আস, এবং আমাদেরকে অনুপ্রাণিত করে, টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে, টু অ্যাচিভ ইট, এটিকে অর্জন করতে। তাহলে এই লাইনের মানে কি দাঁড়ালো? একটি লক্ষ্য আমাদেরকে সাহায্য করে জীবনে একটি গোল সেট করার জন্য, এবং আমাদেরকে অনুপ্রাণিত করে সেই গোলটি অর্জন করার জন্য কঠোর পরিশ্রম করতে। ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট এইমস ইন লাইফ, অর্থাৎ বিভিন্ন মানুষের জীবনে বিভিন্ন ধরনের স্বপ্ন থাকে, লক্ষ্য থাকে। সাম ওয়ান্ট টু বি টিচার্স, কেউ কেউ শিক্ষক হতে চায়, ইঞ্জিনিয়ার্স, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ আবার বিজনেসম্যান অর্থাৎ ব্যবসায়ী হতে চায়, অথবা কেউ পাইলট হতে চায়। বাট মাই এইম ইন লাইফ ইজ টু বিকাম আ ডক্টর, কিন্তু আমার জীবনের লক্ষ্য হচ্ছে একজন ডাক্তার হওয়া। সো এটি হচ্ছে তোমাদের ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। এর পরের প্যারাগ্রাফটি পড়ছি। আই হ্যাভ চোজেন, আমি নির্ধারণ করেছি, আমি পছন্দ করেছি, দিস নোবেল প্রফেশন, এই মহৎ পেশা, বিকজ, কারণ, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ, এটি সর্বোত্তম পন্থা, টু সার্ভ হিউম্যানিটি, মানবকুলের সেবা করার সবচাইতে ভালো উপায় হচ্ছে এই পেশাটি। আর ডক্টর সেভস লাইভস, একজন ডাক্তারের কাজ কি? একজন ডাক্তার জীবন বাঁচায়, কিউরস ডিজিজেস, রোগ সারায়, অ্যান্ড ব্রিংস হোপ টু পেশেন্টস, এবং রোগীদের কাছে আশা জাগিয়ে তোলে। ফ্রম মাই চাইল্ডহুড, আমার ছেলেবেলা থেকে, আমার শৈশব থেকে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, আমি সবসময় অনুভব করে এসেছি, ডিপ রেসপেক্ট ফর ডক্টরস, গভীর শ্রদ্ধা ডাক্তারদের জন্য। অর্থাৎ আমি আমার ছোটবেলা থেকে ডাক্তারদের জন্য গভীর শ্রদ্ধা অনুভব করে এসেছি। I have also seen many poor people in my village who cannot afford proper treatment. অর্থাৎ I have also seen, আমি দেখেছি many poor people, অনেক দরিদ্র মানুষকে, in my village, আমার গ্রামে, who cannot afford, যে কিনা, যাদের সামর্থ্যে নেই, proper treatment, যথাযথ চিকিৎসা। তো এখানে বোঝাতে চেয়েছে আমি আমার গ্রামে এমন অনেক মানুষ দেখেছি যাদের চিকিৎসা সেবা নেওয়ার মতো যথাযথ সামর্থ্য নেই। They suffer from serious diseases, তারা অনেক কঠিন রোগে ভোগে। Sometimes die, মাঝে মধ্যে মারাও যায়, without getting medicine, ওষুধ ছাড়া, or care, যত্ন ছাড়া। আমি অনেক মানুষকে মারা যেতে দেখেছি ওষুধ এবং যত্ন ছাড়া। This painful situation has inspired me, এই কষ্টদায়ক পরিস্থিতি আমাকে অনুপ্রাণিত করেছে, to become a doctor, একজন ডাক্তার হতে, so that, যেন, I can help, আমি সাহায্য করতে পারি, such people, এমন ধরনের মানুষকে। To achieve my aim, আমার এই লক্ষ্য অর্জনের জন্য, I will study science in college, আমি কলেজে বিজ্ঞান নিয়ে লেখাপড়া করব, and prepare myself, এবং আমি নিজেকে প্রস্তুত করব, for medical admission, আমি যাতে মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করতে পারি। I know that, আমি জানি যে, the journey to becoming a doctor, আমি জানি ডাক্তার হওয়ার যে পথ, যে ভ্রমণ, is long, অনেক দীর্ঘ, and difficult, এবং অনেক কঠিন। It needs patience, এর জন্য ধৈর্য দরকার, পেশেন্স মানে ধৈর্য, হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম, অ্যান্ড স্পিরিট, এবং একটা মনোবল দরকার, অফ সার্ভিস, সেবা দান করার একটি মনোবল থাকা দরকার। বাট আই এম ডিটারমাইন্ড, কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ। ডিটারমাইন্ড শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ, টু ওয়ার্ক, কাজ করতে, সিনসিয়ারলি, আন্তরিকতার সাথে, টু রিচ মাই গোল, আমার লক্ষ্য অর্জনে
আন্তরিকতার সাথে কাজ করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আই উইল স্টাডি রেগুলারলি। আমি নিয়মিত লেখাপড়া করব। টেক গাইডেন্স ফ্রম মাই টিচার্স। আমার শিক্ষকদের কাছ থেকে আমি সাজেশন নিব, গাইডেন্স নিব। এন্ড নেভার গিভ আপ। এবং আমি হতাশ হব না আনটিল আই অ্যাচিভ সাকসেস। সফল হওয়ার আগ পর্যন্ত আমি হতাশ হব না। আফটার বিকামিং এ ডক্টর আই ওয়ান্ট টু সার্ভ মাই কান্ট্রি। ডাক্তার হওয়ার পরে আমি চাই টু সার্ভ, সেবা করতে, মাই কান্ট্রি, আমার দেশে। স্পেশালি, বিশেষভাবে, দ্য পুয়ার এন্ড হেল্পলেস, যারা দরিদ্র এবং যারা অসহায়, বিশেষ করে তাদের সেবা করব। আই উইল ওপেন, আমি খুলবো, একটি ক্লিনিক খুলবো, ইন এ রুরাল এরিয়া, একটা গ্রাম্য এলাকায়, ওয়ার মেডিকেল ফ্যাসিলিটিজ আর লিমিটেড, যেখানে মেডিকেল ফ্যাসিলিটি খুবই সীমিত। আই উইল ট্রিট পেশেন্টস, আমি রোগীদেরকে সেবা করব, উইথ কেয়ার, যত্নের সাথে, অ্যান্ড কাইন্ডনেস, এবং দয়ার সাথে, চার্জিং অনলি হোয়াট দে ক্যান অ্যাফোর্ড, শুধুমাত্র আমি তাই চার্জ করব, তাই চাইবো যা তারা আমাকে দিতে সমর্থ হবে। ফর দ্য ভেরি পুয়ার, অনেক দরিদ্রদের জন্য, আই উইল প্রোভাইড ফ্রি ট্রিটমেন্ট, আমি ফ্রি ট্রিটমেন্ট দিব, অ্যান্ড মেডিসিন, এবং ফ্রি মেডিসিনও দিব। আই অলসো ওয়ান্ট টু ক্রিয়েট অ্যাওয়ারনেস, আমি সতর্কতা তৈরি করতে চাই, এমন পিপল, মানুষের মধ্যে, অ্যাবাউট হেলথ, হাইজিন অ্যান্ড নিউট্রিশন, স্বাস্থ্য, স্বাস্থ্য জ্ঞান এবং পুষ্টির ব্যাপারে আমি তাদের সাথে কথা বলবো, তাদেরকে আমি সতর্ক করব, সো দ্যাট দে ক্যান লিভ হেলদি লাইফস, যাতে করে তারা সুস্থ জীবন যাপন করতে পারে। আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি যে, আ ডক্টরস লাইফ ইজ ফুল অফ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, একজন ডাক্তারের জীবন দায়িত্ব এবং কর্তব্যে পরিপূর্ণ। বাট ইট ইজ অলসো ফুল অফ স্যাটিসফ্যাকশন অ্যান্ড অনার, কিন্তু এটি সম্মান এবং আত্মতৃপ্তিরও। দ্য স্মাইল অফ এ কিউরড পেশেন্ট, একজন আরোগ্য লাভ করেছে এমন ব্যক্তির হাসি, উইল বি মাই গ্রেটেস্ট রিওয়ার্ড, আমার সবচাইতে বড় পুরস্কার হবে। ইন কনক্লুশন, পরিশেষে, মাই এইম ইন লাইফ ইজ টু বিকাম এ সিনসিয়ার অ্যান্ড ডিভোটেড ডক্টর, পরিশেষে আমার জীবনের লক্ষ্য হলো একজন আন্তরিক এবং প্রতিজ্ঞাবদ্ধ ডাক্তার হওয়ার, হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ পিপল, যিনি মানুষের কল্যাণে কাজ করবেন, অ্যান্ড হেল্পস টু বিল্ড আ হেলদি অ্যান্ড হ্যাপি নেশন, এবং তিনি কাজ করবেন একটি সুস্থ এবং সুখী জাতি গঠন করতে। শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে যে শব্দার্থগুলো পারো না, সেই শব্দার্থগুলো তোমরা নোট ডাউন করো। নোট ডাউন করার পরে তোমরা ছোট ছোট করে একটি প্যারাগ্রাফ মুখস্থ করো, এবং একটি প্যারাগ্রাফ যখন মুখস্থ হয়ে যাবে, তারপর সেটি তুমি খাতায় না দেখে লেখার চেষ্টা করো। আমি আশা করি তুমি উপকৃত হবে এই ভিডিওর মাধ্যমে। হ্যাপি লার্নিং।